আসসালামু আলাইকুম। নবম শ্রেণী ইংরেজি বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে কিভাবে আমরা ধারাবাহিকভাবে ত্রিভুজ পেতে পারি সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে। এই শীটটা প্রত্যেকটা শিক্ষকের রয়েছে, যারা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে এবং যারা করে না তাদের নেই। আজকে আমরা এই ভিডিওটা যারা নবম শ্রেণীতে পড়ে তাদের জন্য করতেছি, এবং যে সমস্ত শিক্ষকবিন্দু নবম শ্রেণীর স্টুডেন্ট পড়ান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। এখানে নবম শ্রেণীর মধ্যে ইংরেজি বিষয়ে 5টি যোগ্যতা রয়েছে। 5টি যোগ্যতা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। 5টি যোগ্যতার মধ্যে প্রত্যেকটা যোগ্যতার 3টি বা 4টি করে পিআই বা পিআই রয়েছে, পিআই নাম্বার। এগুলো হচ্ছে পিআই নাম্বার। আজকে আমরা এই নিয়ে আলোচনা করব না, আমরা ডাইরেক্টলি চলে যাব এক্সপেরিয়েন্সে। এক্সপেরিয়েন্স বলতে আমরা আগে বলতাম সেটা ইউনিট বলতাম, শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন চক। এখানে আমরা সেটা বলতে যাচ্ছি, এখন একটা নতুন কারিকুলামের মধ্যে যা বলা আছে সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স ওয়ান, সেটা হচ্ছে দেখো তোমরা, আমি এখানে ব্লু কালার করে রাখছি এখানে। এটা হচ্ছে এক্সপেরিয়েন্স অপিনিয়ন ম্যাটার্স। এরপরে এখানে গ্রিন কালার করে রাখছি যেটা হচ্ছে পিআই। এর পাশে ডান পাশে তোমরা যা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাক্টিভিটি, যেটা আমরা মূল বই থেকে এটা শিখবো বা এই অ্যাক্টিভিটিটা ভালো করে দেখব। যে কেন দেখব, এই অ্যাক্টিভিটি গুলা টিচাররা তোমাদের স্কুলে যে টিচার রয়েছে তারা এগুলা অবজার্ভ করবে। এখানে দেখো অ্যাক্টিভিটিস টু বি অবজার্ভ, যে অ্যাক্টিভিটি গুলো অবজার্ভ করা হবে, যেগুলার উপর মূল্যায়ন করা হবে। তাহলে তোমরা প্রথম এক্সপেরিয়েন্সের মধ্যে, ফার্স্ট এক্সপেরিয়েন্সের মধ্যে যেটা দেখতে পাচ্ছ, একটা পিআই, দুইটা আমরা পিআই দেখতে পাচ্ছি। দেখো পিআই যেটা হচ্ছে 9.1.1। এখানে তোমরা 9টা হচ্ছে ক্লাস 9, 1টা হচ্ছে কম্পিটেন্সি 1। এরপরে হচ্ছে এই যে আমরা লাস্ট যে 1টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিআই 1। তাহলে এই অধ্যায়ের মধ্যে আমরা এই দুইটা পিআই পাচ্ছি। তোমরা চাইলে এগুলা স্ক্রিনশট নিতে পারো, এ পাশের এগুলা ভিডিওটা পজ করে তোমরা এগুলা লিখে নিতে পারো। আমি একটু তাড়াহুড়া করে চলে যাব যেহেতু আমাদের ভিডিওটা লং হয়ে যাবে, তার জন্য এখানে আমরা দুইটা পিআই, আমি পিআই গুলা গ্রিন কালার করে দিছি। একটা এই অধ্যায়ে এক্সপেরিয়েন্স ওয়ানের মধ্যে আমরা 3টা পিআই দেখতে পাচ্ছি। দেখো এটা 9.1.1, এটা একটা পিআই। কোন কোন অ্যাক্টিভিটিতে সেটা নেওয়া হবে দেখো, এখানে ডানে পিঙ্ক কালার করে দেওয়া আছে। এরপরে 9.1.1.2, এটা আরেকটা পিআই। 9.1.3, এটা আরেকটা পিআই। তাহলে এই প্রথম এক্সপেরিয়েন্সের মধ্যে আমরা 3টা পিআই দেখতে পাচ্ছি। শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে 3টা পিআই আমাদেরকে কি করা হবে, আহ নির্ণয় করা হবে, এটা নেওয়া হবে। টিচারদের মধ্যে এটা শীট রয়েছে তাদের এখানে। আচ্ছা, এরপরে শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন চক এক্সপেরিয়েন্স টু, নেচার নেচার্স ট্যাপেস্ট্রি। এই অধ্যায়ের মধ্যে এই অভিজ্ঞতার মধ্যে কয়টা পিআই রয়েছে তোমরা দেখো। এখানে আমরা প্রথমে, এটা হচ্ছে, আবারও বলতেছি, এটা প্রথমে যে 9টা আমরা দেখতে পাচ্ছি সেই 9টা হচ্ছে ক্লাস 9-এর 9 কোড। এরপরে হচ্ছে মাঝখানের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা কম্পিটেন্সি। এটা এই অধ্যায় থেকে কম্পিটেন্সি নির্ণয় করা হবে, সেটা হচ্ছে কম্পিটেন্সি 5। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পিআই। তাহলে কম্পিটেন্সি 5 এর উপর একটা পিআই, দুইটা পিআই পাশে রয়েছে কোন অ্যাক্টিভিটি থেকে নেওয়া হবে। এরপরে হচ্ছে 3টা পিআই। তাহলে আমরা দ্বিতীয় এক্সপেরিয়েন্সের মধ্যে, দ্বিতীয় অধ্যায়ের মধ্যেও 3টে পিআই পাচ্ছি। এরপরে এক্সপেরিয়েন্স 3 এর মধ্যে আমরা চলে যাই, দ্য সেন্স অফ বিউটি। এখানে চলে আসছি, এখানে আমরা একটা পিআই। এটা আবারও বলতেছি, 9টা হচ্ছে ক্লাস 9-এর 9। এরপরে হচ্ছে 3টা হচ্ছে কম্পিটেন্সি 3, 1টা হচ্ছে পিআই। এর দেখো এখানে একটা পিআই, তারপরে 2টা পিআই, 3টা পিআই। তার তৃতীয় অধ্যায়ের মধ্যে এক্সপেরিয়েন্স 3 এর মধ্যে আমরা 3টা পিআই পেয়েছি। এরপর আমরা চলে যাব এক্সপেরিয়েন্স 4 এর মধ্যে, টোনস ইন স্টেটমেন্ট। এই অধ্যায়টার, এই এক্সপেরিয়েন্সটার নাম। এখানেও একটা পিআই পাচ্ছি। যে অ্যাক্টিভিটি গুলা তোমরা বেশি পড়বা আর টিচাররা এগুলা অবজার্ভ করা হবে। এটা এরপরে আরেকটা পিআই,
পিআই, আমরা এখানেও দুইটা পিআই পাচ্ছি। তারপরে এক্সপেরিয়েন্স 5 এর মধ্যে কয়টা পিআই দেখো এখানে, 9.3.1 এটা একটা পিআই, 9.3.2 এটা একটা পিআই, 9.3.3 এটা আর একটা পিআই। তাহলে এই অধ্যায়ের মধ্যে আমরা তিনটা পিআই পাচ্ছি, যে পিআই গুলা নেওয়া হবে এর পাশে অ্যাক্টিভিটি রয়েছে অ্যাক্টিভিটি গুলা থেকে। এরপরে আমরা এক্সপেরিয়েন্স 6 এর মধ্যে চলে যাচ্ছি, যেহেতু সময়ের অভাবে আমরা এগুলা একটু গ্রিন কালার করতে পারি নাই, তোমরা এগুলা স্ক্রিনশট দিয়ে দেখো। এক্সপেরিয়েন্স 6 এর মধ্যে এটা একটা আমরা পিআই পাচ্ছি 9.3.1, এরপরে আরেকটা পিআই পাচ্ছি 9.3.2। তোমরা ভিডিওটা পজ করে এখান থেকে নিয়ে নাও। এরপরে হচ্ছে 9.3.3, এখানে তিনটা পিআই পাচ্ছি এক্সপেরিয়েন্স 6 এর মধ্যে। এরপরে এক্সপেরিয়েন্স 7 এর মধ্যে আমরা চলে এলাম, এখানেও একটা আমরা পিআই পাচ্ছি, 9টা হচ্ছে ক্লাস 9, 4টা হচ্ছে কম্পিটেন্সি 4, এরপরে লাস্টে যে ওয়ানটা রয়েছে সেটা হচ্ছে পিআই নাম্বার। এর এখানে একটা পিআই পাচ্ছি, এরপরে আরেকটা পিআই পাচ্ছি এখানে। এই আর টোটাল দুইটা আমরা পিআই পেয়েছি এক্সপেরিয়েন্স 7 এর মধ্যে। তোমরা এখান থেকে একটু দেখে না, এক্সপেরিয়েন্স 8 এর মধ্যে এখানে আমরা একটা পিআই পাইছি কম্পিটেন্সি 5 এর উপর ভিত্তি করে, আর একটা পিআই দুইটা, তারপরে হচ্ছে টোটাল তিনটা পিআই পেয়েছি যে অ্যাক্টিভিটি গুলো থেকে নেওয়া হবে। এরপরে আমরা এক্সপেরিয়েন্স 9 এর মধ্যে চলে যাই। এক্সপেরিয়েন্স 9 এর মধ্যে আমরা এ একটা পিআই পেলাম, এ একটা পিআই, এরপরে এ একটা পিআই, দুইটা এ একটা পিআই, আমরা টোটাল তিনটা পিআই পেয়েছি এখানে। তাহলে এরপরে তোমরা দেখো এখানে পিআই গুলো তোমরা লিখে নিতে পারো, এখানে সেই আরেকটা পিআই পাচ্ছি, টোটাল চারটা পিআই। তাহলে এটা যারা সিলেক্ট করছে তাদের তারা করে দিচ্ছে এটা। এক্সপেরিয়েন্স 10 এর মধ্যে আমরা পিআই গুলো গুনতেছি, তোমরা এখান থেকে পোস্ট করে কোন অ্যাক্টিভিটি তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেটা একটু দেখে নিতে পারো। পিআই একটা পিআই, তারপরে হচ্ছে এ একটা পিআই দুইটা, এরপরে তিনটা পিআই আমরা পেয়েছি এক্সপেরিয়েন্স 10 এর মধ্যে। আপাতত এতটুকু শেখানো শেষ। এরপরে এক্সপেরিয়েন্স 11 এর মধ্যে আমরা দেখো কয়টা পিআই পাচ্ছি, কম্পিটেন্সি হচ্ছে 5, পিআই নাম্বার গুলো দেখো, একটা পিআই, তারপরে হচ্ছে দুইটা পিআই, তিনটা পিআই, এরপরে হচ্ছে চারটা পিআই। 11 আমরা এক্সপেরিয়েন্স 11 এর মধ্যে চলে যাই। ম্যাকবেথ যেটা রয়েছে সেটার মধ্যে একটা পিআই 9, এটাও হচ্ছে কম্পিটেন্সি 5 এর উপরে একটা পিআই, তারপরে হচ্ছে দুইটা পিআই, এটা পিআই নাম্বার রয়েছে লাস্টে, তিনটা পিআই, চারটা পিআই। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতো আমরা পিআই এর যে পিআই গুলো আমরা ইন্ডিকেট করে দিয়েছি এবং পাশে অ্যাক্টিভিটি গুলো আমরা বলে দিয়েছি। আর তোমাদের শিক্ষকরা বিন্দুগণ তোমাদেরকে এভাবে মূল্যায়ন করবে। যদি তোমরা ভালো করে এই ভিডিওটা দেখো, এই ভিডিও দেখার পর অ্যাক্টিভিটি গুলো দেখো, তাহলে তোমরা ত্রিভুজ পাবে। আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আরেকটা কথা বলে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভালো লাগে লাইক, ভালো না লাগলে ডিসলাইক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।